বগুড়ায় মহস্থানগড় মোকামে সরবরাহ কমলেও সব রকমের সবজির দাম নাগালের মধ্যে রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। যাচ্ছি তার কাছে। আওয়াল, মহাস্থানগড়ে সব রকমের সবজির সরবরাহ কমলেও দাম কিন্তু একদম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে এবং কৃষকরা বলছেন আসলে সবজির দাম কমায় তাদের যে উৎপাদন খরচ সেটি একেবারে আসছে না বললেই চলে। বিশেষ করে এখন কিন্তু আলুর যে চাষাবাদের ভরা মৌসুম এবং এই সময়ে কিন্তু বগুড়ার মহাস্থানগড় যেই সবজির মোকাম রয়েছে এখানে কিন্তু আলু আসলে মানভেদে মাত্র 10 থেকে 12 টাকা কেজিতে কিন্তু পাইকারিতে বিক্রি হচ্ছে। এছাড়াও সবজি সরবরাহ কমার সঙ্গে সঙ্গে কিন্তু মূলা, বাঁধাকপি, ফুলকপি সহ যেই শীতকালীন সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একেবারে আসলে তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে আমরা দেখেছি যে আজকের যে বাজার সেখানে কিন্তু মূলা যেটি রয়েছে সেটি পাইকারিতে মাত্র 7 থেকে 8 টাকা এবং বাঁধাকপি, ফুলকপি মাত্র পাইকারিতে 10 থেকে 12 টাকা বা 13 টাকা কেজি এর মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। তবে এ, দাম ভালো রয়েছে মিষ্টি কুমড়া, সেটি কিন্তু এখানে পাইকারিতে 20 থেকে 30 টাকার মধ্যে বিক্রি এবং সামনে যেহেতু রমজানের সময় আসছে সেই জায়গা থেকে কিন্তু উৎপাদনের জেলা হিসেবে মরিচের কিন্তু একটি চাহিদা রয়েছে। তবে উৎপাদনের জেলা বগুড়ায় মরিচের দাম কিন্তু আসলে শতক ছাড়িয়েছে এবং পাইকারিতেই কিন্তু বগুড়ায় এই যে মহাস্থানগড় সবজির মোকাম রয়েছে সেখানে কিন্তু 120 টাকা কেজিতে মরিচ বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কিন্তু আসলে রমজানের আগে একেবারে নাগালের মধ্যে রয়েছে। মাত্র 38 টাকা থেকে 40 টাকার মধ্যে কিন্তু এখানে পাইকারিতে যেই পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যেহেতু টমেটো রয়েছে শীতকালীন সবজি হিসেবে, সেটা কিন্তু 40 টাকা কেজিতে আজকের মস্তানগড় সবজির মোকামে সেটি বিক্রি হচ্ছে এবং এখানে যারা কৃষকরা রয়েছেন তাদের যেমনটি অভিযোগ যে এখানে দামগুলো ঠিক তাদের হাতের নাগালের মধ্যে, তারা ক্রেতাদের নাগালের মধ্যে বিক্রি করে থাকলেও হাত বদলের সঙ্গে সঙ্গে কিন্তু আসলে সিন্ডিকেটের কারণে এই যে পাইকারি সবজির বাজার রয়েছে এখান থেকে যখন শহরের যে খুচরা বাজারগুলো রয়েছে বা সেখান থেকে একেবারে ভোক্তা পর্যায়ে যে খুচরা যে দোকানিগুলো রয়েছে তারা কিন্তু আসলে সিন্ডিকেট করে কিন্তু হাত বদলের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সবজিগুলো রয়েছে সেগুলোর কিন্তু দামগুলো কিন্তু আসলে বাড়তে থাকে এবং এর পাশাপাশি এই যে এই যে সবজিগুলোর সেই সরবরাহ যে ব্যাপারগুলো রয়েছে, এই যে মহাস্থানগড় সবজির মোকাম শীতে কিন্তু আসলে 60 থেকে 70টি ট্রাকে করে সবজির যে সরবরাহ সেটি কিন্তু দেশের বিভিন্ন স্থানে যেয়ে থাকে এবং সেই সরবরাহ কিন্তু কিছুটা কমে এসেছে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।